কি আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর 2025 সালের মুহররম মাসের আশুরা রোজা কবে? আশুরা রোজা কয়টা? এই মুহররম মাসে কি কি আমল বেশি বেশি করব? নামাজ কত রাকাত পড়ব? কোন কোন জিকির বেশি বেশি করব? আজকে আমি আপনাদের সামনে এই মুহররম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মুহররম মাসে রোজা কয়টা, আশুরা কবে, মুহররম মাসে নামাজ কিভাবে আদায় করবেন, মুহররম মাসে কোন কোন আমল কোন কোন জিকির বেশি বেশি করবেন, বিস্তারিত আলোচনা আমি আজকে আপনাদের সামনে করব। ধৈর্য সহকারে অবশ্যই আমার বয়ানটি আপনারা শুনবেন। আগে শুনুন, এই মুহররম মাসটা কি, এই মুহররম মাসটা এত দামি কেন হলো? এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালেন, যেদিন আল্লাহ পাক জমিন বানালেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ তৈরি করলেন, ওই দিন থেকেই গণনার মাস হলো 12টি। এই 12টি মাস আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আরবিয়ান লোকেরা মাঝে মাঝে সময়সূচি মাস কম বেশি করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বার্তা দিলেন, আল্লাহর আইন অনুযায়ী মাস হলো 12টি, কম বেশি করা যাবে না। তোমাদের ব্যবসার স্বার্থে তোমরা মাস আগ পিছ করতে পারবে না। এই মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত। এর মধ্যে একটা মুহররম, একটা জিলকদ, একটা জিলহজ আর একটা রজব। এই 4 মাস অত্যন্ত দামি মাস, এগুলো হলো হারাম মাস। এই মাসগুলোতে ওই জাহেলি যুগেও মারামারি, কাটাকাটি, রক্ত ফাসাদ, হানাহানি এগুলো বন্ধ ছিল। এই মাসগুলো সম্মানিত মাস। এই মাসে মানুষ একে অপরকে সম্মান করত, মারামারি করতো না, গাল মন্দ করতো না। এই যে আমাদের সামনে মুহররম মাস চলে এলো, এই মুহররম মাসের 10 তারিখ একটা রোজা আছে, আশুরার রোজা। মুসলিম শরীফে একটা হাদিস শুনলে আশ্চর্য হবেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। এই আশুরার রোজা আমি আশা রাখি আল্লাহর কাছে 1 বছরের অগ্রিম গুনাহ মাফ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের আগের গুনাহ, সামনের গুনাহ মাফ করে দিবেন। তবে হ্যাঁ, যারা 10 তারিখে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবেন, তার আগে পরে একটা মিলাইয়া রাখবেন। হয়তো আগের দিন একটা রাখবেন, এরপরে আশুরার দিন রাখবেন, নতুবা আশুরার দিন রাখবেন, এরপরের দিন রাখবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই মাসে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, তোমরা কেন এই আশুরা রোজা রাখো? বলে, আমরা এই জন্য রাখি, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিল। ফেরাউনের অত্যাচার থেকে নীল দরিয়া থেকে বাঁচাইছিল। আর ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে সুবাইয়া সুবাইয়া তার দলবল সহ মারছিল। এই জন্যে আমরা এই দিন শুকর আদায়ার্থে এই রোজাটা পালন করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হক বেশি, মুসা নবী আমার ভাই, আমিও নবী, মুসাও নবী, সুতরাং আমরাও রাখবো। রাসূল বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরা রোজা আমি রাখবো, আর এর আগে একটা রোজা রাখবো। তো এই জন্য আপনারা যদি আশুরা রোজা রাখেন, 1 বছরের অগ্রিম গুনাহ কাফফারা হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী আবার বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল মুহররমের রোজা। আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি আশা রাখি, আমি আল্লাহর উপর ভরসা করি, আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের অগ্রিম গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এই জন্য হে মহিলা মা বোনেরা, এই আশুরা রোজাটা রাখবেন। যতই কষ্ট হয় অবশ্যই আশুরা রোজাটা আপনারা রাখবেন। আশুরা রোজা মিস করবেন না। এই রোজা রাখলে, এই রোজা রাখিয়া, আশুরার রোজা রাখিয়া ইফতারের পূর্বে আপনি হাত তুলে যে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আপনার ইচ্ছে পূরণ করবে। আশুরার সময় যদি আপনি রিজিকের জন্য দোয়া করেন, রিজিক বাড়াইয়া দিবে। আল্লাহর কাছে সুখ শান্তির জন্য দোয়া চাবেন, সুখ শান্তি বৃদ্ধি করে দিবে। যারা অসুস্থ আছেন, আল্লাহর দরবারে এই আশুরা রোজাটা রেখে সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করবে।
এই আশুরা রোজা কিন্তু দামি রোজা। এই আশুরা রোজা রাইখা ইফতারি যখন করবেন, ইফতার সামনে রেখে হাত তুলে একটা দোয়া করবেন চোখের পানি ছেড়ে। যেই দোয়াটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াই মঞ্জুর করবে। কেন মঞ্জুর করবে? এই আশুরার দিনে বাবা আদম আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহ তাআলা বাবা আদমকে যখন দুনিয়াতে ছেড়ে দিলেন, 350 বছর কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না, মঞ্জুর করে না। আল্লাহ তাআলা যেদিন বাবা আদমের দোয়া মঞ্জুর করেছিল ওই দিনটা ছিল এই আশুরার দিন। এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের দোয়া কবুল করেছিল। বাবা আদমকে এবং মা হাওয়াকে মিলিত করেছিল এই আশুরার দিন। এবং আল্লাহ এই দিন আসমান বানালেন, জমিন বানালেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা দুনিয়া আল্লাহ পাক এই দিন সৃষ্টি করলেন। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। এমন হাজারো ইতিহাস পাওয়া যায়। এই দিন এমন কল্যাণকর দিন, এই দিন আল্লাহর দরবারে হাত তুলে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করবে। এই মুহররম মাস বছরের প্রথম মাস। বছরের প্রথম যার ভালো হবে সারা বছর তার ভালো যাবে। এই জন্যই মুহররম মাসে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এই আমলগুলো বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া বেশি বেশি করবেন। কারণ কি জানেন? যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহর দরবারে তার দাম তত বেশি বেড়ে যাবে। এই মুহররম মাসে বেশি বেশি দান সদকা করবেন। হে মা বোনেরা, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। যে কোনো নফল নামাজ, মুহররমের জন্য বিশেষত কোনো নামাজ নেই যে মুহররমের জন্য 2 রাকাত নামাজ, হ্যাঁ ইমাম হাসান ইমাম হোসাইনের জন্য 2 রাকাত নামাজ, এইরকম এই মুহররম মাসে নাই। তবে হ্যাঁ একটা জিনিস আছে, আপনি এই মুহররম মাস দামি মাস, এই মাসে আপনি নফল নামাজ যত বেশি আদায় করবেন তত বেশি সওয়াব হবে। চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বার জন্য, নফল রোজা রাখবার জন্য। কেউ যদি চায় রোজা বাড়াইও করতে পারে, তবে মুহররমের রোজা, আশুরা রোজাটাই হলো গুরুত্বপূর্ণ। আশুরা রোজা যারা রাখবেন তারা কিন্তু আগে পিছে আরেকটা রোজা রাখবেন। হয়তো আগের দিন একটা রাখবেন, নয়তো আশুরার পরের দিন একটা রাখবেন। আশুরার দিন তো রাখবেনই, আর এর আগের দিন অথবা পরের দিন অবশ্যই রোজা রাখবেন। এই দিনটা বড় দামি দিন। যদি এই দিন আপনি আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করতে পারেন, তওবা করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে মাপ চাইতে পারেন, আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। বাবা আদম এই দিন দোয়া করছে, আল্লাহ 350 বছর কান্না করলাম, দোয়া কবুল করলাম না। রব্বুল আলামিন তুমি আমার দোয়া কবুল করো, মঞ্জুর করো। যেই দিন বাবা আদমের দোয়া মঞ্জুর করেছে ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। কারবালার প্রান্তরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা কন্যা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে সপরিবারে শাহাদাত বরণ করেছিল। সেই দিনটা ছিল এই আশুরার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে ইজিদের সামনে একটু পানি পান করতে চাইছিল, কিন্তু ইজিদের বাহিনীরা একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ইমাম হুসাইনের ছোট্ট একটা সন্তান, মাত্র 6 মাস বয়স, দুধের সন্তান, বিবির বুকে দুধ নাই। বিবি কয়, স্বামী সন্তানের জন্য একটু পানি নিয়ে আসো। সন্তানের জন্য একটু পানি আনবার জন্য যখন ফুরাত নদীতে গেল, ইমাম হুসাইনের পিঠের মধ্যে তীরের আঘাত বৃষ্টির মতো করা শুরু করে দিল। ওই দিন ইমাম হুসাইন সব পরিবারে শাহাদাত বরণ করেন। ওই দিনটা ছিল এই আশুরার দিন। এই জন্য এই আশুরার দিনে অবশ্যই আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, তওবা ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করবেন। হে মা বোনেরা, বেশি বেশি দান সদকা করবেন। আর আশুরা রোজা রেখে ইফতারের পূর্বে আল্লাহর দরবারে দোয়া করবেন। যা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেই দোয়া কবুল করবে এবং মঞ্জুর